আসসালামু আলাইকুম। টিন নিয়ে অনেকেই অনেক রকম সমস্যায় পড়েছেন। কেউ টিন সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন, আবার অনেকেই যে নাম্বার এবং যে পাসওয়ার্ড দিয়ে টিন অ্যাকাউন্ট খুলেছিলেন, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দুইটাই ভুলে গেছেন। আজকের ভিডিও থেকে দেখাবো যেভাবে কোনো প্রকার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড ছাড়াই আপনি আপনার আগের টিনটি বের করতে পারেন। আমরা অনেক সময় ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন জায়গায় আমাদের টিনটি সাবমিট করে রেখেছিলাম, সেইখান থেকে টিন নাম্বার সংগ্রহ করে অথবা আপনার যদি কোথাও লেখা থাকে, টিন নাম্বার জানা থাকে, তারপর আপনি আপনার আগের টিন নাম্বারটি বা টিন সার্টিফিকেটটি পুনরায় বের করতে পারবেন। এজন্য প্রথমে আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে দিচ্ছি। এরপর উপরের দিকে সার্চ করব ই-টিন। তাহলে 2 নম্বরে দেখেন ই রিটার্নের যে অপশনটি চলে আসছে, e-tax.br.gov.bd। খুব ভালো করে দেখেন, এইখানে ই রিটার্ন, এখানে ক্লিক করবেন, তাহলে ই রিটার্ন ওপেন হবে। এবার সবার উপরে 3 ডট অপশন, এখানে ক্লিক করবেন। নিচের দিকে দেখেন ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করবেন, তাহলে আপনার মোবাইলটি কম্পিউটারের মতো করে ওপেন হবে। এরপর 2 নম্বরে দেখেন ই রিটার্ন, জাস্ট এখানে ক্লিক করবেন। এবার আই এম নট রেজিস্টার্ড, এই যে লাল যে অপশনটি আছে এইখানে চাপ দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ওকে একটি অপশন চলে আসছে, ওকেতে ক্লিক করবেন। আমি একটু জুম করে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার দেখেন এখানে সাইন আপ বা অ্যাকাউন্ট খুলতে হবে। প্রথমে টিন নাম্বার, এরপর যে কোনো একটি ফোন নাম্বার, এরপর ক্যাপচারটি পূরণ করে নিচের দিক থেকে ভেরিফাই করতে হবে। সো এখানে আমি টিন নাম্বার, ফোন নাম্বার দেওয়ার পর ক্যাপচারটি ভালোভাবে পূরণ করে দিচ্ছি। এরপর নিচের দিক থেকে ভেরিফাই ক্লিক করবো। এবার দেখতে পাচ্ছেন ফোনে একটি ওটিপি কোড চলে আসছে এবং এটি 5 মিনিটের মধ্যে দিতে হবে। এরপর পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে আমরা আগের টিন সার্টিফিকেটটি দেখতে পারবো। সো এখানে আমি প্রথমেই ওটিপি নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপর নিচের দিকে পাসওয়ার্ডে ক্লিক করলে দেখেন অটোমেটিক একটি পাসওয়ার্ড আসতেছে। সো আমরা এই কঠিন পাসওয়ার্ডটি দিব না, একটি সহজ পাসওয়ার্ড দেব। এর জন্য নিচের দিকে ক্রিয়েট মাই ওন যে অপশনটি আছে এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়া যাচ্ছে। প্রথমে ক্যাপিটাল লেটার, এরপর স্মল লেটার, এরপর হ্যাশ সাইন, এরপর @ অথবা যে কোনো একটি সংখ্যা, 2টা সংখ্যা দিবেন। আবার নিউ পাসওয়ার্ড দিবেন, কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর এখানে সাবমিট যে অপশন আছে এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশনস, আমাদের রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে সাইন ইন করলে আমরা এই যে টিন সার্টিফিকেটটি আমাদের আগে হারিয়ে গেছিল সেটি বের করতে পারবো। এজন্য সাইন ইনে ক্লিক করব। এবার এখানে আমাদের টিন নাম্বার এবং যে পাসওয়ার্ডটি মাত্র দিলাম সেই পাসওয়ার্ড এবং ক্যাপচারটি পূরণ করে আমাদের টিন সার্টিফিকেটটি বের করতে পারবো। আমি যে টিন নাম্বার এবং পাসওয়ার্ড সেটি দিলাম, দেওয়ার পর এখানে যে ক্যাপচারটি আছে পূরণ করে জাস্ট সাইন ইনে ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটু সময় লোড নেবে, এরপর কিন্তু এটি অটোমেটিক ওপেন হবে। ওকে, সো ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের আগের যে তথ্যগুলো ছিল টিনের, সব তথ্যগুলো চলে আসছে। নিচের দিকে 7 কন্টিনিউ, এখানে ক্লিক করব। এবার দেখেন উপরের দিকে বাম পাশে 3 ডট অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর সবার নিচে দেখতে পাচ্ছেন ট্যাক্স রেকর্ড একটি অপশন, এখানে ক্লিক করব। এবার দেখেন এখানে টিন সার্টিফিকেট একটি অপশন চলে আসছে, এখানে ক্লিক করব এবং সাথে সাথেই এটি আমাদের ফোনে সেভ হয়ে গেছে। চাইলে এখান থেকে ওপেন করব। দেখতে পাচ্ছেন আমাদের টিন সার্টিফিকেটটি আবার আমরা বের করতে পেরেছি এবং এখান থেকে আমরা এটাকে সংরক্ষণ করতে পারবো। ওকে, এবার যদি আমি ফোনের ফাইল ম্যানেজার খুঁজি তাহলে কিন্তু এটি খুঁজে পাবো। জাস্ট সিম্পলি আপনি ডকুমেন্ট অথবা ডাউনলোড ফোল্ডারে খুঁজবেন। দেখতে পাচ্ছেন প্রথমেই চলে আসছে এই যে ডাউনলোড নামে, আমি এটার উপর চাপ দিব। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেই টিন। চাইলে এটিকে রিনেম করে রাখতে পারি, যেহেতু আমাদের টিন সার্টিফিকেট যে নামের টিন সেই নাম দিয়ে আমরা এটাকে সেভ করে দিতে পারি। ওকে, সো দেখতে পাচ্ছেন এখন এটা আমাদের বুঝতে সুবিধা হবে। সো এভাবে আপনি চাইলে আপনার টিন নাম্বার দিয়ে আপনার আগের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড ছাড়াও আপনি আপনার টিনটি বের করতে পারেন এবং টিন সার্টিফিকেটটি বের করে সংরক্ষণ করে রাখতে পারেন। এবং আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার টিন দিয়ে সব ধরনের কাজই করতে পারবেন এবং আপনি চাইলে ট্যাক্স জমা দিতে পারবেন এবং সব ধরনের কাজই এখান থেকে করা যাবে। সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও দেখতে চান, আপনার যদি টিন নিয়ে আরও কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি।